আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো অনেক ভাই কমেন্ট করছিলেন যে ভাই এই আপনার এই নতুন গরুগুলাকে কোন সময় কোন ট্রিটমেন্টগুলো দিবেন আমাদের সাথে একটু শেয়ার করেন, আমাদের একটু জানেন, তাহলে আমাদের একটু সুবিধা হবে। তো বন্ধুরা, আপনারা জানেন যে আমি 5-7 দিন আগে গরুকে কৃমির যে বুলাসটা আছে সেটা দিয়েছিলাম। তো এখন মোটামুটি 5-7 দিন পরে আমরা যেটা করব সেটা হচ্ছে কৃমির যেই ইঞ্জেকশনগুলো আছে, মানে বুস্টার ডোজ হিসাবে আমরা যেই এই এমেকটন প্লাসটা আছে সেটা দিব। এটা মোটামুটি 7-8টা কাজ করে। তো বন্ধুরা, এই এমেকটন প্লাসটা আমরা কোন গরুকে কতটুকু দিব এবং এটার কি কি উপকারিতা আছে এবং কোন সময় এটা দিলে ভালো হবে, এগুলো আপনাদের আজকে বিস্তারিত জানানোর চেষ্টা করব। বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথে থাকুন। তো বন্ধুরা, এই যে আমার একটি গরু আপনারা দেখতে পাচ্ছেন, এটার কিন্তু শরীরে একটু চর্ম চর্ম ভাব আছে। এটা আমি যখন কিনছি তখন দেখছিলাম। তো এই গরুটা এই সমস্যাটার কারণে কিন্তু এই যে আপনারা দেখতে পাচ্ছেন পশমগুলা পড়ে গেছে। এটা কিন্তু এই যে দাঁড়ার উপর দিয়ে একটু আছে। মোটামুটি এই মানে এই সমস্যাটার কারণে আমি কিন্তু এই গরুটা একটু কম টাকায় কিনতে পারছিলাম। মানে এই গরুটা গরুওয়ালাকে দিয়েছিলাম 1,15,000 টাকা। তো মাশাআল্লাহ এই গরুটা কিন্তু সাইজ খুবই ভালো। তো গরুওয়ালা কিন্তু বলছে যে আমি এই সমস্যার কারণে গরুটা এই দামে দিয়ে দিলাম। আসলে এই গরুটা ওই যেদিন আমি সংগ্রহ করছি ওই দিনের হাটের হিসাবেও মানে 1,25,000 টাকার মতো দাম ছিল। তো আমি একটা জিনিস বুঝতে পারছি যে আল্লাহর রহমতে এটা যে সমস্যা, এই সমস্যাটা যদি আমি এই যে ভার্মিক বা এই যে এমেকটন প্লাস যে ইঞ্জেকশনগুলো আছে, এই ইঞ্জেকশনগুলো করানোর পরে ইনশাল্লাহ এই সমস্যাটা কেটে যাবে। তো যার কারণে আমি যদি একটা গরু 10,000 টাকা কমে পাই, আর এটা যে সমস্যা, এটা কোনো সমস্যা না ইনশাল্লাহ। তো এই কারণেই আমি কিন্তু এই গরুটা একটু কম টাকায় কিনেছি। তো বন্ধুরা, এখন এই যে আজকে যেই ইঞ্জেকশনগুলো করব গরুকে, এই ইঞ্জেকশনগুলো করার পরে ইনশাল্লাহ এই দিক দিয়ে নতুন পশমগুলা মানে গজিয়ে যাবে। এবং এটার যেই সমস্যা আছে, কোনো গরু যদি শরীরে মানে গোটা কাটা থাকে বা কোনো ফাটা ঠাটা থাকে, এগুলা কিন্তু এই ইঞ্জেকশন করার পরে কিন্তু পরিপূর্ণ হয়ে যায়। আর যেহেতু আমরা 1 সপ্তাহ আগে কৃমির যেই বোলাস আছে আমরা যে এলটিভেট দিছিলাম, তো এখন বুস্টার ডোজ হিসাবে 1 সপ্তাহ পরে আমরা যেই কলিজা কৃমির যে ইঞ্জেকশন দিব, এটা হচ্ছে এখন অনেকেই প্রশ্ন করবেন যে ভাই এই ইঞ্জেকশনটা কতটুকু পরিমাণ দিতে হয়। তো এটা যদি কোম্পানির অনুযায়ী আমরা ধরে থাকি তাহলে প্রতি 50 কেজি পার ওয়েটের জন্য আপনারা দিবেন হচ্ছে 1 মিলি। তাহলে এক্সাম্পল যদি আমার এই গরুটা ধরেন 250 কেজি লাইভ ওয়েট হয়, তাহলে ও পাবে হচ্ছে 5 মিলি। তো আপনি এখন ডাক্তারের পরামর্শ অনুযায়ী যদি আপনি একটু এদিক সেদিক লাগে, এখন অনেক সময় গরুর কন্ডিশনের উপর ডিপেন্ড করে কিন্তু আপনি একটু কম বেশি করতে হবে। যেমন দেখা গেছে আমার এই গরুটার একটু পরিমাণ হয়তো একটু বেশি দিতে হইতে পারে, কারণ ওর শরীরে যেহেতু একটু চর্ম চর্ম ভাব আছে, ওর একটু বেশি দেওয়া লাগতে পারে। আবার কোনো কোনো গরুর ক্ষেত্রে একটু কম দেওয়া লাগতে পারে গরু অনুযায়ী। সেটা হচ্ছে ওর শরীরে যে একটা দুর্বলতা আছে, বা অনেক গরু আছে যেমন দেখা গেছে একটু কম দিলেও হবে। তো এটার আর কি গরুর উপরে ডিপেন্ড করবে, এবং অবশ্যই আপনারা একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী দিবেন, তাহলে তারা জিনিসটা বুঝবে যে আসলে কোন গরুকে কতটুকু দিতে হয়। আর এই ইঞ্জেকশনটা যখন আপনারা করাবেন, আমি বলবো যে এই ইঞ্জেকশনগুলো আপনারা অবশ্যই সকালের যেই ঠান্ডা ওয়েদার আছে, যখন 6:30 থেকে 7টা বাজে সকালবেলা, তখন আপনারা এই ধরনের ইঞ্জেকশনগুলো করাইবেন। এই ইঞ্জেকশনটা করাইলে ওদের একটু শরীরে একটু দাহ জ্বালা হতে পারে, মানে একটু প্রদাহ হতে পারে, একটু জ্বালাপোড়া হতে পারে। তখন দেখা গেছে আপনি যদি গরুগুলার গোসল করায় দেন, তাহলে গরুগুলো একটু ভালো থাকলো। তো বন্ধুরা, অবশ্যই আপনারা এই সকালে যেই ঠান্ডা ওয়েদার আছে, এই ভ্যাকসিনেশন যখন করাইবেন বা কৃমির যেই ইঞ্জেকশনগুলো আছে, এই ইঞ্জেকশনগুলা যখন করাইবেন অবশ্যই সকালের ওয়েদারে, বা মাল্টিভিটামিন যখন দিবেন, আমি বলবো যে সকালের ওয়েদার এটাই মানে গরুকে ইঞ্জেকশন করানোর পারফেক্ট একটা টাইম হচ্ছে
সকালবেলার যেই ঠান্ডা ওয়েদারটা থাকে ফজরের পরের ওয়েদারটা, যেমন 6টা থেকে 7টা 7:30টার ভিতরে যদি আপনারা এই ইঞ্জেকশনগুলো করান তাহলে কিন্তু আপনার গরুগুলো একটু ভালো থাকবে। আর হচ্ছে যে আপনি এগুলো করানোর পর অবশ্যই গরুগুলোকে গোসল করাবেন। তো এখন এই যে ইঞ্জেকশনগুলো করাবেন আমরা যেটা করায় থাকি সেই ইঞ্জেকশনটা হচ্ছে আমরা এই চামড়ার নিচে দিব। এই যে গলার যেই লুজ চামড়াগুলো থাকে, দেখি কাকা একটু দেখি, এই যে গলার যে লুজ চামড়া আছে, এই লুজ চামড়া আমি একটু দেখাই একটা গরুর আপনাদের। চাপা, এই যে গলার এই জায়গাটায় যে লুজ চামড়াটা দেখতে পাচ্ছেন আপনারা, একটু ঢিলা ঢালা চামড়াটা, এই যে এরকম এই চামড়াগুলো টান দিয়ে এই চামড়ার নিচে কিন্তু ইঞ্জেকশনগুলো করতে হয়। এই কলিজা কিডনির যে ইঞ্জেকশনগুলো আছে এগুলা এই চামড়ার নিচে দিতে হবে, যে চামড়ার নিচে দিতে হবে প্রতি 50 কেজি লাইভ ওয়েটের জন্য 1 মিলি। তো বন্ধুরা এই হিসাব করে আপনারা আগে গরুটার ওয়েটটা বিবেচনা করবেন এবং ওয়েট অনুযায়ী কিন্তু আপনারা ইঞ্জেকশনগুলো মানে করাইবেন অবশ্যই। কারণ আপনার এই গরুটা যদি সাপোজ আমার ধরেন এখন প্রায় 300 কেজির কাছাকাছি লাইভ ওয়েট আছে, তো 300 কেজির কাছাকাছি লাইভ ওয়েট থাকলে আমি ধরেন ওরে 6 মিলি দিব। তো এইভাবে আপনাদের গরুর যেরকম ওয়েট ওরকম আপনারা দিবেন। তো এখন কিন্তু আমাদের লিভার টনিকও চলতেছে, যেহেতু আমরা গরুকে কিছুদিন আগেই খাওয়াইছিলাম, এই এলটিভেট খাওয়াইছিলাম। তো এই লিভার টনিকটা শেষ হওয়ার পরে আমরা গরুকে আবার মানে 5 থেকে 7 দিন আবার ঝিং দিব ইনশাল্লাহ। তো ওই ঝিংটা যখন আমরা খাওয়াবো তখন গরুর শরীরটা কিন্তু অন্যরকম হবে ইনশাল্লাহ, মানে ওদের কালার ঠালার চেঞ্জ হয়ে আসবে। তো বন্ধুরা দেখতে থাকুন যে আমরা গরুকে কিভাবে ইঞ্জেকশনগুলো করাই এবং কোন গরুকে কতটুকু দেই, এটা আপনাদের একটু আমি জানার ধারণা দেওয়ার চেষ্টা করব, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আর অনেকেই এই কৃমির ট্যাবলেট অথবা ইঞ্জেকশন মানে কৃমির ডোজ করাইতে মানে আগ্রহ দেখান না আর কি, মানে এগুলো করাইতে চান না। অনেক সে মানে অলসতা পেয়ে যায়। আবার অনেকে চিন্তা করেন যে না কৃমিরই করায় কি এত টাকা নষ্ট করে। দেখেন আপনারা যদি প্রতি 3 থেকে 3.5 মাসের ভিতরে যদি গরুকে এই কৃমিনাশক মানে যেই ইগুলো আছে মানে কৃমির ডোজটা যদি আপনারা ঠিকঠাক মতো দিয়ে রাখতে পারেন, গরুকে যদি খাবারের পরিমাণটা একটু কম দেন তাও গরুগুলো কিন্তু ভালো ওয়েট গেইন করবে। আর যদি মনে করেন যে গরুকে কৃমিনাশক না করায়া আপনি গরুকে এই কৃমির ডোজ না দিয়া যদি গরুকে ডায়মোনো খাওয়ান, সেগুলো কিন্তু ওর ভিতরে যে পরজীবীগুলো থাকবে সেগুলো কিন্তু খেয়ে নেবে। ও কিন্তু যে পরিমাণ মতো যে খাবারটা আছে, যে খাবারটা দরকার ওর বডির জন্য, সেটা কিন্তু ও পাবে না। মানে এই গরুগুলোর ভিতরে যেই কলিজা কৃমি থাকে, ফিতা কৃমি থাকে, গোল কৃমি থাকে, এই কৃমিগুলো কিন্তু আপনি যে খাবারটা দিবেন এই খাবারটা কিন্তু ওরাই মানে খেয়ে নিবে, তাহলে কিন্তু ওর শরীরে আর বীজ দিয়ে দিবে না। তো বন্ধুরা অবশ্যই আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, 3 থেকে 3.5 মাসের ভিতরে কৃমি ডোজটা কমপ্লিট করাইবেন। এটা কিন্তু অবশ্যই আপনাদের এটার প্রতি ফোকাস করতে হবে। এবং যারা গরুর খামার করতে চান, এই গরুর খামার অনেকেই বলেন যে ভাই প্রফিট হয় না। আসলে এখানে কিন্তু অনেকগুলো কৌশল আছে, এগুলো কাজে লাগাইতে হবে। যদি এই কৌশলগুলো কাজে লাগাইতে না পারেন তাহলে কোনো দিনও প্রফিট করতে পারবেন না। এই যে দেখেন আমার মাত্র 14-15 দিন ধরে গরু আইছে। তো আলহামদুলিল্লাহ 14-15 দিনের এখন কিন্তু গরুর চলতেছে, মানে যে কৃমির ডোজ চলতেছে। এখন গরু এভাবেই মনে করেন একটু দুর্বল দেখা যাবে, তারপরও আলহামদুলিল্লাহ আমার গরুগুলো কিন্তু মানে ওরকমভাবে দুর্বল হয় নাই, বরং আলহামদুলিল্লাহ ওয়েট গেইন করতেছে। কিন্তু দেখেন আলহামদুলিল্লাহ এখন কিন্তু গরু কোনো খাবার দেই নেই, মানে কৃমির ইঞ্জেকশন করাবো, তারপরে গরুকে গোসল করাবো, তারপরে হয়তো গরুকে খাবার দেব। তো বন্ধুরা আপনারা কৃমির ডোজ করাইতে কোনো অবহেলা করবেন না, এটা কিন্তু মানে গুরুত্ব সহিত করবেন। কৃমির ডোজ আপনার ভ্যাকসিন এগুলো করাইতে কখনো অবহেলা করবেন না, তাহলে কিন্তু আপনার খামারে বড় ধরনের লসের সম্মুখীন হবেন বন্ধুরা, এই জিনিসটা মাথায় রাখবেন। আর তো দেখতে থাকুন যে আমরা কিভাবে চামড়া নিচে ইঞ্জেকশনগুলা করে থাকি। তো বন্ধুরা আমার এই গরুটা মোটামুটি 250 কেজি প্লাস লাইভ ওয়েট আছে। তোরে 7 ml
এমিকটন প্লাস দিয়ে দিতেছি চামড়ার নিচে। আর আপনারা যারা এই কৃমির যে ইঞ্জেকশন, এগুলা কলিজা কৃমির ইঞ্জেকশন করার সময় অবশ্যই চামড়াটা টান দিয়ে নেবেন, চামড়াটা একটু টান দিয়ে ধরে নেবেন। এটার কারণ হচ্ছে চামড়ার নিচে যেহেতু মাংসগুলা থাকে, যদি মানে শুয়ের যে মাথাগুলো আছে এটা ঘাই যদি মাংসতে লেগে যায় তাহলে কিন্তু এই জায়গাটা ফুলে যেতে পারে। আমাকে অনেকেই বিভিন্ন জায়গা থেকে ফোন দেন যে ভাই গরুকে যে গলায় যে ইঞ্জেকশন করলাম, করার পরে গলাটা ফুলে গেছে, এখন কি করব। তো এটার সলিউশন হয়েছে, আমরা যেটা করে থাকি, বোতলের ভিতরে গরম পানি নিয়ে আমরা কিন্তু ওই গরম পানির বোতলটা ওদের যে জায়গাটা ফুলে যায়, ফুলা জায়গাটা আমরা কিছুক্ষণ একটু ধরে রাখি, আস্তে আস্তে একটু লাগিয়ে দেই, তাহলে কিন্তু এই ফুলাটা হয়তো আপনি দিনে 1-2 বার বা 2 থেকে 3 বার যদি একটু গরম পানির ইটা ধরেন, তাহলে কিন্তু আপনার এই ফুলাটা ইনশাল্লাহ কমে যাবে। তো বন্ধুরা, আপনারা যারাই কলিজা কৃমির ইঞ্জেকশনগুলো করাইবেন অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন। ইঞ্জেকশনগুলো করানোর সময় যেন মাংসতে ঘাই না লাগে। এই চামড়ার নিচে যে ইঞ্জেকশনগুলো করবেন, এই ইঞ্জেকশনগুলো অবশ্যই ছোটো সাইজের নিপেলগুলো নেবেন। এটা দেখা গেছে অনেক সময় বড় সাইজের নিপেল নিলে আপনার মাংসে লাগার সম্ভাবনা বেশি থাকে। যেভাবে চামড়াটা টান দিয়ে তারপরে এই চামড়াটার ভিতরে দিয়ে আবার ইঞ্জেকশনটা পুশ করার সময় কিন্তু চামড়াটা একটু টান রাখবেন, এই যে, তারপর একটু সুন্দরভাবে একটু ডলে দিবেন। এই যে দেখুন আমার চাচা কীভাবে ডলে দিচ্ছে। তো এভাবে ডলে দিলে ফোলার সম্ভাবনা থাকে না। আর ওষুধটা এক জায়গায় যে একটা হয়ে থাকে, এটা একটু ডলে দিলে নেমে যায়। তো এটার আমরা মোটামুটি 8 সিসি দিয়ে দিলাম। এই যে এখন যেটার দিলাম এটা কিন্তু প্রায় 8 সিসি, 8 মিলি দিলাম। এটা সাইজ কিন্তু এটা প্রায় 300 কেজির কাছাকাছি আছে। তো এই ডোজটা যখন করাইবেন, কলিজা কৃমির যেই ডোজ, এটা একটু বেশি হইলে সমস্যা নাই, কিন্তু কম হইলে ডোজটা কাজ করবে না। তো এখন যেটারে আমরা দিতেছি, তো এটাও আমাদের খুব সুন্দর একটি গরু, এটা প্রায় 300 কেজির মতো লাইভ ওয়েট আছে। তো ওরও আমরা প্রায় 8 সিসির মতো দিতেছি, 8 ml। তো 8 ml চামড়ার নিচে দিয়ে দিতেছি দেখুন। আর অবশ্যই আপনারা এই গরুগুলারে কিন্তু সামনের থেকে গলার যে মালা আছে, এই মালার সাথে রশি লাগিয়ে আপনারা একটু সামনের দিকে টেনে রাখবেন। আর নয়তো এই মাথা দিয়া যে ইঞ্জেকশনগুলো করবেন আপনারা, এই মাথা দিয়া বাড়ি দিতে পারে, হয়তো বা কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হইতে পারে, হওয়ার সম্ভাবনা বেশি থাকবে তখন। তো এই মাথায় যেই শিংগুলা দিয়ে কিন্তু তখন বাড়ি দেওয়ার চেষ্টা করবে। আর যদি আপনি মালা থেকে টেনে রাখেন সামনের এই যে পাইপ, তবে অবশ্যই আপনারা যারা শেড নির্মাণ করবেন সামনে এরকম পাইপ সিস্টেম রাখবেন, যে গরুগুলা সুন্দর করে বেঁধে রাখা যায়। আপনাকে কোনো ধরনের ইঞ্জেকশন করার প্রয়োজন হইলে, গরু যখন অসুস্থ হয়, যখন ট্রিটমেন্ট প্রয়োজন হয়, অ্যান্টিবায়োটিক দিতে হয়, এবং আপনি যত ধরনের ট্রিটমেন্ট করাইতে চান বা গরুকে যদি কোনো মেডিসিন খাওয়ানো লাগে, এই ধরনের পাইপগুলো সামনে থাকলে আপনার কিন্তু অনেকটাই সুবিধা হবে। এই দেখুন আমি পাইপের সাথে যে বেঁধে একটু মাথাটা করে রাখছি, গরু কিন্তু বেশি একটা পারাবাড়ি করতে পারতেছে না। আর যদি এই যে গলাটা ছাড়া থাকতো, এই মাথাটা দিয়া এই যে আমার চাচা যে ইঞ্জেকশনগুলো করতেছে, এই চাচার ক্ষেত্রে মাথায় দিয়া বাড়ি দিত, বা এটা সময় বেশি লাগতো, এখন খুব দ্রুত সময়ের মধ্যে হয়ে যাচ্ছে। এই যে দেখুন এরকম দিয়ে একটা গরু পরে, যে গরুগুলো মাথা লাড়তে চায়, মাথা দিয়ে বাড়ি দিতে চায়। তো এই জিনিসটা খেয়াল রাখবেন। তো বন্ধুরা, ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে আপনাদের, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।